সমাধান কে করবে? কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ঝিনাইদহের মনসুর আলী গত বছরের ডিসেম্বরে কাজের উদ্দেশ্যে সৌদি আরব যান তথাকথিত ফ্রি ভিসায়। তবে নগদ টাকায় ভিসা কিনে গেলেও কাজের সন্ধান পাননি এখনও। ভিসা কিনতে তার খরচ হয়েছে প্রায় ৬ লাখ টাকা। তিনি জানান, সৌদি আরবে ফ্রি ভিসা কিনে কাজ পাচ্ছেন না, এমন অনেক বাংলাদেশী আছেন। মনসুর আলী বলেন, দেশ থেকে প্রতিদিনই সৌদি আরবে আসছেন চাকরি প্রত্যাশীরা, কিন্তু কাজ নেই। তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। কেউ কেউ আবার দালাল ধরে অন্য দেশে পাড়ি দিচ্ছেন। সরকারি তথ্যমতে বিশ্বের ১৬৮টি দেশে বাংলাদেশি কর্মী যায়। তবে এর মধ্যে মাত্র ৮-১০টি দেশে নিয়মিত কর্মী যায়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি পরিসংখ্যান বলছে, বিদেশে পাঠানো মোট কর্মী ৯৭% যান মাত্র ১০টি দেশে। গত ৫ বছরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, জর্ডান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ব্রুনাই, মরিশাস এবং ইউরোপের কয়েকটি দেশে কর্মী গেছেন অধিক হারে। বিদেশে বাংলাদেশি কর্মীর সংখ্যা কত সেই হিসাব কারো কাছে না থাকলেও কতজন কর্মীকে বিদেশে কর্মসংস্থানের ছাড়পত্র দেওয়া হয়েছে সেই হিসাব আছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটির কাছে। বিএমইটির তালিকায় থাকা দেশের মধ্যে ১৬৮টি দেশের মধ্যে ৩১টি দেশে কোনো কর্মী যায়নি গত ৫ বছরে। ১৯৭৬ সাল থেকে বিদেশে কর্মী পাঠানোর তথ্য পাওয়া যায় বিএমইটির কাছে। গত ৪৮ বছরে ১,৬০,৭৫,০০০-এরও বেশি কর্মীর ক্লিয়ারেন্স ইস্যু করেছে সরকারি এই সংস্থাটি। এর মধ্যে শীর্ষে আছে সৌদি আরবও। মোট কর্মসংস্থানের প্রায় ৩৬% গেছে দেশটিতে। কয়েক বছর ধরে এটি আরও বেড়েছে। সর্বশেষ গত ৫ বছরের তথ্য বলছে, দেশ ছেড়ে কাজে যাওয়া প্রায় ৫৫% কর্মীর গেছেন সৌদি আরবে। সৌদি আরবের পর বেশি সংখ্যক বাংলাদেশি গেছে সংযুক্ত আরব আমিরাত। মোট অভিবাসনের ১৬% গেছে এই দেশে। তৃতীয় অবস্থানে আছে ওমান এবং তারপরে আছে মালয়েশিয়া। বর্তমানে ওমানে কর্মী পাঠানো বন্ধ রয়েছে। তথ্য বলছে, বাংলাদেশি মোট অভিবাসীর মধ্যে ৫% কর্মী গেছেন সিঙ্গাপুর এবং কাতারে। বৈদেশিক কর্মসংস্থানের তথ্য বলছে, প্রতি বছর গড়ে ১০,০০০-এর বেশি কর্মী গেছে এমন দেশ আছে ৮টি। এই দেশগুলো হচ্ছে সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার, কুয়েত ও জর্ডান। এর মধ্যে ৬টি দেশই মধ্যপ্রাচ্যের। এর বাইরে ইতালি ও রোমানিয়ায় ২ বছর ধরে কর্মী যাওয়া বেড়েছে। আর বছরে গড়ে ৫,০০০-এর বেশি কর্মী পাঠানো হয়েছে এমন দেশ আছে মোট ১৭টি। মধ্যপ্রাচ্যের কোনো দেশে অধিক হারে কর্মী যাওয়া কমে গেলেই জনশক্তি রফতানি খাতের উপরে নেতিবাচক পড়ে। বিগত টানা ৪ বছর বন্ধ থাকায় কোনো কর্মী যেতে পারেনি আরব আমিরাতে। গত ২ বছর ধরে দেশটিতে কর্মী যাওয়া বেড়েছে। ২০২৩ সালের শেষ দিকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দেয় ওমান। মালদ্বীপে একসময় নিয়মিত কর্মী যেত। অবৈধ কর্মীর সংখ্যা বেশি হওয়ায় দেশটির শ্রমবাজার বন্ধ করে দেওয়া হয় বিদেশিদের জন্য। ফলে গত ৪ বছর ধরে সেখানে নতুন করে বাংলাদেশে কোনো কর্মী পাঠানো যায়নি। চলতি বছর থেকে আবারও মালদ্বীপে কর্মী পাঠানো শুরু হয়েছে। তবে ২ বছর ধরে মালয়েশিয়ায় কর্মী যাচ্ছে। এর মধ্যে গত বছরই গেছে ৩.৫ লাখের বেশি। এর আগে টানা ২০১৮ সাল থেকে দেশটির শ্রমবাজার বন্ধ ছিল। বিএমইটির পক্ষ থেকে ৩টি দেশের শ্রমবাজারে কর্মী পাঠানোর সম্ভাবনা নিয়ে একটি গবেষণা করা হয়েছে ২০১৮ সালে। যদিও অনেক বছর ধরে নতুন কোনো শ্রমবাজার তৈরি করতে পারছে না সরকার। গত ১.৫ দশকে ৯-৭টি দেশ থেকে বাড়িয়ে ৬-৮টি দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সরকার। এর মধ্যে বেশিরভাগ দেশেই কর্মী যাচ্ছে হাতে গোনা। অভিবাসন খাত সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সম্ভাবনাময় বাজার ধরতে না পারলে বড় ধরনের ঝুঁকিতে পড়বে দেশের অভিবাসন খাত। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের রামরু তথ্য বলছে, উপসাগরীয় দ্বীপ রাষ্ট্র বাহরাইনে ২০২০ সালের আগে বাংলাদেশ থেকে মাঝারি আকারে লোকবল নেওয়া হলেও ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ১ জনে। এর ফলে দেশের রেমিট্যান্সের পরিমাণেও নেতিবাচক প্রভাব পড়েছে। ২০১৬ সালে বাহরাইনে বাংলাদেশ থেকে অভিবাসী গিয়েছিল ২,১৬৭ জন, কিন্তু এরপর ধীরে ধীরে বাংলাদেশ থেকে বাহরাইনে অভিবাসন ব্যাপকভাবে হ্রাস পেতে শুরু করে। বিএমইটি এর তথ্যমতে দেশটিতে চাহিদাপত্র না থাকার ফলে অভিবাসন সম্ভব হচ্ছে না।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ১.৫ কোটির বেশি মানুষ অভিবাসী হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে বৈধভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদে কাজ করছেন। তাদের মধ্যে মাত্র 0.50% ইতালি ও 0.13% যুক্তরাজ্যে আছেন। বাকিদের মূল গন্তব্য মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারকের আওতায় ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ বৈধ পথে জনশক্তি পাঠাচ্ছে, যা সংখ্যার দিক থেকে নগণ্য। বাংলাদেশের সঙ্গে ইতালি ও গ্রিসের সমঝোতা স্মারক সই হয়েছে। রোমানিয়া, কসোভো ও বসনিয়ার সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে। কিন্তু সংশ্লিষ্ট সূত্র বলছে, দ্বিপক্ষীয় চুক্তি বা সমঝোতা স্মারক সই হলেও অনেক ক্ষেত্রে এর নানা শর্ত বাংলাদেশ পূরণ করতে পারছে না। সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের সদস্য এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারি বেসরকারি খাতে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে দেশে ও বিদেশে যেসব গবেষণা হয় তা প্রয়োজনের তুলনায় সামান্য। ফলে ইউরোপে বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি শ্রমিকদের চাহিদা ঠিক কতখানি এবং ভবিষ্যতে এই চাহিদার কোনো পরিবর্তন হবে কিনা এ সম্পর্কে আমাদের কাছে পরিষ্কার কোনো ধারণা নেই।